ধন হানি যোগ কেন হয়? সঞ্চয়ের পয়সা, অর্থ, লিকুইড মানি, সোনাদানা কেন আমাদের থেকে একসময় হারিয়ে যায়? কোন যোগ থাকলে অর্থ হানি হয়? তাহলে এখান থেকে এই ঘরটা 12টা ঘর আছে, তার মানে হচ্ছে 12টা লগ্ন। ঠিক আছে, তাহলে আপনাদের এই 1 থেকে 12টা যে কোনো লগ্ন হতে পারে, মেষ লগ্ন হতে পারে, বিষ লগ্ন হতে পারে, যাই হোক লগ্ন হতে পারে, 12টা লগ্ন হতে পারে। তাহলে আপনাদের লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। ধরুন আপনাদের কারোর লগ্ন সিংহ লগ্ন, তাহলে এটা ফার্স্ট হাউস। কারোর যদি তুলা লগ্ন হয় তাহলে এটা তার ফার্স্ট হাউস। তাহলে আপনাদের এই 12টা ঘরের মধ্যে সকল ছেলে মেয়েদের জেনে রাখুন যেটা লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তাই লগ্ন যেটা আপনার সেটা হচ্ছে ফার্স্ট হাউস। এবার লগ্নের দ্বিতীয় ঘর, এই ঘরটা হচ্ছে দ্বিতীয় ঘর। এই ঘরটা থেকে অর্থ সম্পত্তি বোঝায়। তাহলে আপনার অর্থ সম্পত্তি থাকবে কি থাকবে না, এই ধন হানি যোগ কেন হয় জেনে রাখুন। যদি লগ্নের দ্বিতীয় ঘরের মালিক বা দ্বিতীয় হাউসের মালিক সে যেই থাকুক, তাহলে আপনার লগ্ন কোনটা দেখে নেবেন। আপনার কি লগ্ন আছে, মকর লগ্ন না কুম্ভ লগ্ন না ধনু লগ্ন না তুলা লগ্ন না বৃশ্চিক লগ্ন, যেই লগ্নটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, সিংহ লগ্ন ধরলাম, এর ফার্স্ট হাউস। তার দ্বিতীয় ঘর হচ্ছে সেভিংসের ঘর। তা সেভিংসের ঘরে অর্থহানি যোগ আছে কিনা জানুন। তাহলে এই ঘরের মালিক যদি লগ্নের দ্বিতীয় ঘরের প্রতি মালিক যদি অষ্টম ঘরে থাকে, 1 2 3 4 5 6 7 8, এই দ্বিতীয় ঘরের মালিক যদি অষ্টম ঘরে থাকে, তাহলে আপনাদের অর্থ কোনো দিনই থাকবে না। সেভিংস বলে কিচ্ছু থাকবে না, না পকেটে থাকবে, না ঘরে থাকবে, না ব্যাংকের ব্যালেন্সে থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে। তাহলে দ্বিতীয় ঘরের মালিক অষ্টমে থাকলে তাহলে থাকবে না, অর্থ একদমই থাকবে না, ইনকাম নেই, জমাতে পারবেন না। যদি লগ্নের দ্বিতীয় ঘরের মালিক যদি 1 2 3 4 5 6 ষষ্ঠে যদি থাকে, আপনার ব্যাংক ব্যালেন্স বা অর্থ থাকবে, কিন্তু একটা সময় আপনার এই অর্থ কোনো কিছু রোগ, বড় আকারের রোগ বা কোনো ঋণ ক্ষেত্রে সেই অর্থ ব্যয় হয়ে চলে যাবে। তাহলে ষষ্ঠ ঘরে যদি দ্বিতীয় ঘরের মালিক যদি এইখানে বসে থাকে, তাহলে আপনাদের অর্থ, জমা অর্থ আপনাদের রোগ আর ঋণে চলে যাবে। লাস্টে এই দ্বিতীয় হাউসে কিছু থাকবে না, ফুটো পকেট থাকবে, ফুটো পকেট। ঠিক আছে। তৃতীয় নাম্বার, দ্বিতীয় ঘরের মালিক যদি এই 12 নম্বর হাউসে থাকে, এইখানটা এসে যদি বসে থাকে, তাহলে আপনার অর্থ থাকবে, কিন্তু সেই অর্থ একটা সময় ব্যয় হয়ে বেরিয়ে যাবে। যেই কাজে লাগাবেন সেই কাজে অর্থ ব্যয় হয়ে চলে যাবে, সেই অর্থ রিটার্ন আর আসবে না। তাই 3টে কারণে অর্থ, জমানো অর্থ বেরিয়ে যাবে। 1, লগ্নের দ্বিতীয় পতি যদি অষ্টম ঘরে থাকে, লগ্নের দ্বিতীয় পতি যদি দ্বাদশ ঘরে থাকে, লগ্নের দ্বিতীয় পতি যদি ষষ্ঠ ঘরে থাকে, তাহলে আপনার লগ্নের যদি 8 6 12 হাউসে যদি দ্বিতীয় পতি থাকে, লগ্নের দ্বিতীয় পতি থাকে, তাহলে অর্থ আপনাদের কোনোদিনই সঞ্চয় হবে না। আর একটা জিনিস জেনে রাখুন, আমাদের এই 1 থেকে 12টা ঘরে 27খানা নক্ষত্র থাকে, 27 স্টার থাকে নক্ষত্র। তাহলে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষা, উত্তরসারা, শোভনা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্বভাদ্র, উত্তরভাদ্র, রেবতী, এই 27খানা নক্ষত্র। এই 27খানা নক্ষত্রের মধ্যে যদি অষ্টম নক্ষত্র, ষষ্ঠ ঘরের নক্ষত্র আর 12 হাউসের 12 নম্বরের ঘরের হাউসের অষ্টম ঘর, ষষ্ঠ ঘর আর 12 ঘর হাউসের, তাহলে অষ্টম হাউস, 6 হাউস আর 12 হাউসের এই নক্ষত্র যদি থাকে, দ্বিতীয় ঘরের
মালিক যে এখানে দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে বুধ। এর মধ্যে যদি এই 27খানা নক্ষত্রের মধ্যে যদি 6 নম্বর 12 নম্বর আর 8 নম্বর নক্ষত্রে যদি আপনার দ্বিতীয় ঘরের মালিকের যদি নক্ষত্রে জন্ম হয়, তাহলে আপনাদের অর্থ সঞ্চয় হবে না। তাহলে জেনে নিন, আপনার নিজের পুষ্টি বিচার করে জেনে নিন যে ধন হানি যোগ আপনার আছে কি না। যদি থাকে তাহলে আপনারা বুস্ট আপ দিয়ে বা সাপোর্ট নিয়ে চলুন, তাহলে আপনাদের অর্থ কিছুটা হলেও বাঁচবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে চাইছি। আপনারা আমার ভিডিওটাকে সমস্ত জায়গায় সমস্ত মানুষকে ছড়িয়ে দিন। নমস্কার। এর পরের ভিডিও আসবো। এবার পরের ভিডিও যেটা হবে একাদশ ঘর নিয়ে আসবে। একাদশ হচ্ছে যে কোনো কাজে সফলতার জন্য এই ভিডিওটা নিয়ে আসবো, খুব ভেরি ইন্টারেস্টিং। নমস্কার।